জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর মুফতি আমির হামজা তিনি এত বড় একজন আলোচক, যিনি গুরুত্বপূর্ণ আলোচনা রেখে থাকেন তাফসির মাহফিলে, যার তাফসির মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু আমির হামজার দুঃখজনক সংবাদ জাতির সামনে চলে এসেছে। মুফতি আমির হামজা অসুস্থ। সে নিজে বলেছে রংপুরের দিনের বেলার একটা মাহফিলে, রংপুর তারাগঞ্জ, সেখানে একটা দিনের মাহফিলে স্টেজে উঠেছে আলোচনা করতে। আমরা লক্ষ্য করে দেখলাম, ভিডিও ফুটেজটা দেখি চোখে পানি রাখতে পারলাম না। আপনারাও দেখেছেন, তিনি বলেছেন আমার চোখটা ঝাপসা হয়ে গেছে, আমি কাউকে ঠিক মতো চিনতে পারতেছি না, আমি যেন শূন্যের উপর বসে আছি। তার ধারণা হলো জেলখানার ভিতরে তাকে যে খাবার দেওয়া হয়েছিল, খাবারের মধ্যে পয়জন মিশানো হয়েছে, স্লো পয়জন, যা আজকে অসংখ্য ডাক্তার কবিরা চিকিৎসা করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। দিন যতই যায় ততই যেন আমি অসুস্থ হয়ে পড়তেছি। মুফতি আমির হামজা কি জেলখানার ভিতরে তাকে যে খাবার দেওয়া হয়েছিল, খাবারের মধ্যে স্লো পয়জন, পয়জন মানে হলো বিষ প্রয়োগ করা হয়েছে। এ কথাটা শুধু আমির হামজাই বলবে না, গোটা বাংলাদেশের যতজন আলেম দ্বীন জেলখানার মধ্যে ছিল, আমিও ছিলাম, খাবারের মধ্যে এমন দ্রব্য মিশিয়ে দিত যা ভাষায় প্রকাশ করার মতো না। তারা খাবারটাকে এতটা নিষ্ক্রিয় করেছিল ওলামায়ে কেরামদের উপরে। আমরা যতটুকু জেনেছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও জেলখানার মধ্যে ব্যাপকভাবে টর্চিং করা হতো। মাথার উপরে 1000 পাওয়ারের বাল্ব, ইলেকট্রিক বাল্ব সেট করে দিয়েছিল। মুফতি আমির হামজাকেও তাই করেছিল। খাবারের মধ্যে প্রয়োজন, আজ সেই খাবার প্রয়োজনের কারণে তার শরীরের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট এই জালিম সরকার আলেমদের মেরুদণ্ড ভাঙার জন্য ব্যাপক আকারে উঠে পড়ে লেগেছিল। ধ্বংস করতে পারে নাই, ধ্বংস কোনোদিন করতে পারবে না, তবে জুলুম করবে। জুলুমটা করাটাই স্বাভাবিক, কারণ জালিমদের দ্বারা কখনোই ভালো কিছু আশা করা যায় না। জালিম সব সময় খারাপটাই করে। ওরা চেষ্টা করেছিল মুফতি আমির হামজাকে জেলখানার মধ্যে মারতে। ওরা চেষ্টা করেছিল আল্লামা মামুনুল হককে জেলখানার মধ্যে মারতে। ওরা চেষ্টা করেছিল রফিকুল ইসলাম মাদানিকে মারতে। আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নামকরণ করে বিষক্রিয়া করে ইনজেকশনের মাধ্যম দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা মেরেছে। মুফতি আমির হামজার ওই কথাগুলো শুনলে কলিজায় লেগে যায়। আমি তার ভিডিও ফুটেজটা দেখেছি, তারাগঞ্জের সেই ভিডিও ফুটেজটা দেখেছি। তিনি কিভাবে আবেগপ্রবণ হয়ে বলতেছেন যে তিনি এতটাই অসুস্থ হয়ে যাচ্ছেন, তার উন্নতি হচ্ছে না, উন্নতি হচ্ছে না। কি বিষ প্রয়োগ করলো, কি স্লো পয়জন প্রয়োগ করলো তার শরীরের ভিতরে, যার শরীরটা এখন পর্যন্ত উন্নতি হচ্ছে না। তারপরেও একদল মানুষ জ্ঞানহীন বিবেকহীন, এরা আবার বলতেছে আগের সরকারই ভালো ছিল, আগের সময়টাই ভালো ছিল। তোমরা কেমনে বলো, কিভাবে বলো, বুঝে আসে না। তোমরা যেমন ভাবে বলো, আল্লাহর ভাষায় যদি বলি উলাইকা কালানআম
বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বোঝার জন্য মন দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, অন্তর দিয়ে বুঝলো না সঠিক কোনটা ব্যাঠিক কোনটা। সঠিক জানার পরেও সেটা উপলব্ধি করলো না, সঠিকটা দেখার পরেও সঠিকটা সে নির্বাচন করলো না, সঠিকটা শোনার পরেও সঠিকটা নির্বাচন করলো না। আল্লাহ পাক বলেন ওরা চার পায়া জানোয়ার, উলাইকা কাল উলাইকা, ওরা হলো কাল আনআম, চার পায়া জানোয়ার, বাল হুম আদাল, চার পায়া জানোয়ার চাইতেও নিকৃষ্ট। আমির হামজার মতন, আল্লাহ মামুনুল হকের মতন, রফিকুল ইসলাম মাদানির মতন, জসিমউদ্দিন রহমানের মতন, মাহমুদুল হাসান গুলবির মতন, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতন আলেমদেরকে যারা নির্যাতন করে, তারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। ওরা চেয়েছিল বাংলাদেশের আলেম শূন্য করে এই দেশটাকে তারা এক নায়ক তন্ত্র হিসেবে তৈরি করার একটা ব্যাপক সরঞ্জামাদি করেছিল, কিন্তু পারল না, হেরে গেল। ওরা হেরেছে ওদের হিংসা, জিতেছে আমাদের ভালোবাসা। আল্লাহর ভাষায় যদি আমরা বলি ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছিল আল্লাহর জমিন থেকে ফুৎকার দিয়ে দ্বীনকে নিভায়ে দেব। ওরা চায় আল্লাহর জমিন থেকে দ্বীনকে নিভায়ে দিবে, আল্লাহর আলোকে নিভায়ে দিবে, ইসলামকে নিভায়ে দেবে, আলেম ওলামাকে খতম করে শেষ করে দিবে, ইসলামী দল রাখবে না, ইসলামকে চিরজনমের জন্য জমিন থেকে তুলে দেবে। শুধু মুখে থাকবে ইসলাম, অন্তরে থাকবে না, বাস্তবে থাকবে না। এটা ছিল ওদের পরিকল্পনা। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা নিভায়ে দেওয়ার চেষ্টা করেছিল, চেষ্টা করতেছে, আর আমার আল্লাহ প্রজ্বলিত করে রাখতেছে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর কাফেররা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, আল্লাহর দ্বীন বিজয় লাভ করুক। এটা কোনো কাফের বেঈমান চায় না। আল্লাহর জমিনে ওলামায়ে কেরাম মাথা উঁচু করে দাঁড়াক, ওলামায়ে কেরাম সম্মানের সাথে চলাফেরা করুক, ওলামায়ে কেরাম সম্মানের সাথে থাকুক। যারা চায় না তারা নিঃসন্দেহে হলো কাফের, নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওরা কাফের, ওরা তাগুত। ওরা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিভায়া দেওয়া, কিন্তু কি পেরেছে? পারে নাই। কেন পারেনি? কারণ শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি? ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত নিঃসন্দেহে দুর্বল। আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে এই দেশটাকে স্বৈরাচারী মুক্ত করে দিয়েছে। জোর করে একটু আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইজান, যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামায়ে কেরামদের দ্বারা এই দ্বীনের খেদমত করাবেন। ওলামায়ে কেরাম দ্বীনের খেদমত করবে, দ্বীনের সঠিক বুঝ মানুষদেরকে দেবেন, দ্বীনের নসিহত মানুষদের মাঝে বলবেন। কিন্তু ওরা চাচ্ছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিভাইয়ে দিবে। ওরা চেয়েছিল আল্লাহর জমিন থেকে ওলামায়ে কেরাম থাকবেন, ওলামায়ে কেরামের শাসনত্ব থাকবে না। কিন্তু আমরা আশাবাদী, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ওলামায়ে কেরামের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামী শাসন দিয়ে পরিচালিত হবে। এই জমিনের ভিতরে ইসলামী শাসন যখন কায়েম হয়ে যাবে, না থাকবে দুর্নীতি, না থাকবে চোর, না থাকবে বাটপার, না থাকবে কোনো অন্যায় অনৈতিক কর্মকারী, কেউ থাকবে না, অন্যায় কোনো কিছু থাকবে না। দেশটা হয়ে যাবে শান্তির একটা দেশ, এই দেশটা হয়ে যাবে বেহেশতের টুকরা।